মিলাদ ও কিয়াম ইসলামের আলোকে বিশ্লেষণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কিংবা তার ইন্তেকালের পর সাহাবী ও খোলাফায়ে রাশিদিন কেউই মিলাদ বা কিয়াম পালন করেননি। হাদিসে কোথাও এ ধরনের আমলের নির্দেশনা নেই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, তোমরা দাঁড়িয়ে অন্যকে সম্মান দিও না, যেমন অজমিরা করে থাকে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। তাই কিয়াম দাঁড়িয়ে সম্মান জানানোর রীতি ইসলামের মূল শিক্ষা বিরোধী। মিলাদ পালনের প্রচলন শুরু হয় ৬০৪ হিজরিতে ইরাকের আরবিল শহরে শাসক মুজাফফরউদ্দিন কুক্কুবুরির আমলে। এর আগে সাহাবী, তাবেঈ বা তাবেঈদের যুগে এ ধরনের কোনো আয়োজনের নজির নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জন্মদিনে বিশেষ কোনো আনুষ্ঠানিকতা করেননি, তবে তিনি সোমবারে রোজা রাখতেন এবং বলতেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমার প্রতি ওহী নাজিল হয়েছে। সহিহ মুসলিম। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন উপলক্ষে ইবাদত হিসেবে রোজা রেখেছেন, কিন্তু মিলাদ বা কিয়ামের মতো অনুষ্ঠান করেননি। মক্কা মদিনার মুসলমানরা আজও মিলাদ কিয়ামের আনুষ্ঠানিকতা পালন করেন না, কারণ তারা বিদাতকে প্রশ্রয় দেন না। ইসলামে মিলাদ কিয়াম করা না করলে কোনো গুনাহ নেই, আর করলে তা সাওয়াবের কাজও নয়।